আমরা লজ্জিত। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন, প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ওই ক্যান্টিন অফ করে দেওয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল, কারণ পানির টাকা কে দেবে? ছোট ছোট বাচ্চারা যখন পড়া শরীর নিয়ে বের হচ্ছিল, তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল, কারণ ভিডিওতে যত বেশি ভিউ হবে তত বেশি টাকা ইনকাম হবে। আগুনের ফুলকুলিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সিএনজি বা রিক্সা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোনো প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি, কারণ এরা কেউ তাদের নিজের সন্তান নয়। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতাল সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১,০০০ টাকা। উত্তরা উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিক্সা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয়নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোনো আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পাওয়া গেল না। যে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়েছে সেটি ১৯৭৬ সালের মডেলের। জি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর আমরা এই দেশের বাঙালি সকলে লজ্জিত।